কৈশোর তো দূরের কথা, অনেক শিশুই এখনও স্কুলের প্রাথমিক স্তরে, অথচ তাদের আচরণে দেখা যাচ্ছে এমন কিছু লক্ষণ যা আগে কেবল কিশোর বয়সের সঙ্গেই যুক্ত ছিল। চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক বা কিশোর বয়সে হস্তমৈথুন শারীরিক ও মানসিক বিকাশের একটি স্বাভাবিক অংশ হতে পারে, কিন্তু 8-9 বছর বয়সে এই আচরণ মোটেই স্বাভাবিক নয়। চিকিৎসকদের মতে আগের তুলনায় অনেক আগেই শিশুদের মধ্যে বয়ঃসন্ধির লক্ষণ দেখা যাচ্ছে। যেখানে একসময় বয়ঃসন্ধি শুরু হতো 16 থেকে 17 বছরে, তা এখন নেমে এসেছে 9 থেকে 10 বছরে। এর পেছনে একাধিক কারণ কাজ করছে। অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার ফলে শরীরে চর্বি বাড়ছে, যা লেপটিন এবং IGF-1 হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এর প্রভাবে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন ক্ষরণ শুরু হয় আগেভাগে। পাশাপাশি স্মার্টফোন ও ট্যাবের অতিরিক্ত ব্যবহার, দীর্ঘ স্ক্রিন টাইম, ঘুমের অভাবও সময়ের আগে হরমোনগত পরিবর্তনের অন্যতম কারণ বলে মনে করেছেন চিকিৎসকেরা। সমাজ মাধ্যমে যৌনতা ও শরীর নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিভাবকেরা, এটা তারও ফল হতে পারে। ফলে এই ধরনের সমস্যাগুলি সব থেকে বেশি সামনে আসছে। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে শহরাঞ্চলে প্রায় 45.9% কিশোর ছেলে এবং 12.7% কিশোরী হস্তমৈথুনের অভিজ্ঞতার শিকার হয়েছে। চিকিৎসকদের মতে কৈশোরে কৌতূহল স্বাভাবিক হলেও শৈশবে এমন আচরণ মানসিক ও শারীরিক সতর্কতার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন শিশুকে শাসন নয়, প্রয়োজনে সংবেদনশীলভাবে বোঝাপড়া করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, প্রয়োজনে চিকিৎসকেরও পরামর্শ নিতে পারেন, কারণ সময় মতো নজর না দিলে এই সমস্যা ভবিষ্যতে আরও জটিল আকার নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারাও নিজের বাচ্চাদের একটু খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের বাচ্চাদেরও যত্নে রাখুন।